সবাই আমরা মুখে বলি অহিংসা পরম ধর্ম। এখানে দেখেন আমরা গুরু ভাই বোন ছাড়া সকলকে তো নিমন্ত্রণ করা হয়েছে, কয়জন ভক্ত আসছে, সবাই যে যার মতো করে নিয়ে বিনিয়ে দল করে। এই মন্দিরের আশেপাশে সকলকেই তো নিমন্ত্রণ করা হয়েছে, না করা হয়নি? করা হয়েছে। কয়জন? আমি আমার বাবার গুণকীর্তন করে যেতে হবে, কেউ আসলেও করতে হবে, না আসলেও করতে হবে। এটাই হচ্ছে ভক্তি বলে মুক্তি পাবে যাবে মনের অহংকার। গুরুর কৃপা ছাড়া অহংকার নাশ হবে না। এই যে কুবের, কুবেরের একটা গল্প আছে না? ধনের দেবী লক্ষ্মী, ধনের দেব কুবের। এই কুবের ধনের দেবতা হয়েছে কার আশীর্বাদে? এই অক্ষয় তৃতীয়াতে কুবেরকে আশীর্বাদ করেছিল ভোলানাথ দেবাদিদেব মহাদেব। এই অক্ষয় তৃতীয়ার কত যে মহিমা, কত যে গুরুত্ব। যেমন কেউ বলে, এটা অজ্ঞানতা, আমি ক্লিয়ার করার জন্য বলছি, কেউ বলে এই অক্ষয় তৃতীয়া কি আমরান্নি, এটা কৃষ্ণ ভক্তরা। আবার কেউ বলে এই অক্ষয় তৃতীয়া কি আমরান্নি, এটা শিব ভক্তরা। কয় অক্ষয় তৃতীয়া কি এটা আমরান্নি, যারা গুরুদেবের পূজা করে তারারে না। আসলে অক্ষয় তৃতীয়া সমস্ত যারা মানে সনাতনী মানব জাতির। এই তিথি কোনো ব্যক্তির নয়, কারণ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার আগেই অক্ষয় তৃতীয়া ছিল। আমার গুরু গিরিজানন্দ জন্মগ্রহণ করার পূর্বেও এই অক্ষয় তৃতীয়া ছিল। তাহলে অক্ষয় তৃতীয়া কি সবার না আমার? এটা সবার। এখন জানা আর মানা, যেমন আশীর্বাদ সব জানে, গুরুদেবের কোনো কিছু মানে না। তাহলে জানার লোকে মানার মিল না থাকতে কথার আর কাজে কোনো মিল নেই। যেমন বালক সাধু কিভাবে সাধু হয়েছে? নিজে আসুরিয়া ধর্ম জীবেরই শিখায়। বালক সাধু আলেক বাবার কাছ থেকে আগে নিজে শিখেছে, তারপর আমাদের মতন পাপি তাপিদেরকে নিজে শিখিয়েছে। এখন আমি যদি নিজে ধর্মীয় আচরণ না করে মানুষকে ধর্মের কথা বলি, কেউ আমার কথা শুনবে না। না শুনবে? আমার কথা কেউ শুনবে না, মানবে না। যদি কথা এবং কাজে মিল থাকে তাহলে সকলে না শুনলেও দুই একজন আমার কথা শুনবে। এখন এই বিষয়ের উপরে কারোর কোনো অভিমত থাকলে, আলোচনা করার ইচ্ছা থাকলে বা কথা বলার ইচ্ছা থাকলে বলতে পারে।